মাছরাঙা টেলিভিশনের 15 বর্ষপূর্তিতে আপনাদের প্রত্যেককে সালাম জানাই। অনেকেরই হয়তো জানা নেই যে মাছরাঙা জন্মটা কী করে হলো। পারিবারিকভাবে আমি ব্যক্তিগত এটার ঘোর বিরোধী ছিলাম, বিকজ আমরা মিডিয়াতে যেতে চাই নাই। ইউ মাস্ট বি নোয়িং যে বাংলাদেশে মিডিয়া থাকাটা সামটাইম কুড বি ভেরি রিস্কি। মানে আসল কথা, সত্যি কথাটা বললে কার সুনজরে থাকবেন আর কার কুনজরে পড়বেন, এটা ব্যবসায় থাকলে অনেক ভোগান্তি হয়। তো তখন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার পিতা জীবিত ছিলেন। তো একদিন আমাদের পারিবারিক আমাকে বললেন যে, বাবা তোর ছোটো ভাই একটা জিনিস করতে চেয়েছে, তো তুই আর না করিস না। তো আমার বড় ভাই ওখানে ছিলেন। তো ঠিক আছে, ভালো। তো এবং ঠিক 15 বছর আগে এরকম একটা দিনে এই বিল্ডিংয়েই, তখন মাও জীবিত ছিলেন, তোমরা পারিবারিকভাবে বসলাম। তো মা বলেন যে দেখ, একটা এমন চ্যানেল যেন হয় যেন সবাই দেখতে পারে, বাচ্চারা বিশেষ করে, বাচ্চাদের জন্য। এবং আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে খবর বা বাচ্চাদের অনুষ্ঠানই কিন্তু আই থিঙ্ক বাংলাদেশের যত চ্যানেল আছে, মাছরাঙা চ্যানেলেই বোধহয় বাচ্চাদের প্রোগ্রাম বিশেষভাবে বিশেষ করে দেখানো হয়। এবং আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি। সব জিনিসে তো আর অত নিরপেক্ষ থাকা যায় না, আবার চেষ্টা আমরা করি এবং যতটা কন্ট্রোভার্সি অ্যাভয়েড করা যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞতা যে আমাদের যারা সহকর্মীবৃন্দ রয়েছে, ইটস এ কমপ্লিটলি, যারা আমাদের সহকর্মীবৃন্দ আছেন, প্রফেশনালি রান কোম্পানি। এবং এটা নিশ্চয়ই আমার সহকর্মী স্বীকার করবেন যে এখানে যারা ওনাররা আছেন তাদের সামান্যতম কোনো ইন্টারফারেন্স নাই। রাজা সাহেব আমার সামনে বসে আছেন, বহুবার উনি থাকতে যখন আমাদের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, অনেকবার ওনার সঙ্গে কথা হয়েছে এবং বিভিন্ন এই সমস্ত পলিসি নিয়ে। এবং এটা আমরা এনশিওর করেছি যেন কোনো মতেই কোনো ধরনের ইন্টারফারেন্স না করা। এখনও সেই অবস্থায় বিরাজমান রয়েছে। আপনাদের সমর্থনের জন্য বিশেষভাবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। স্কয়ার একটা অনেক বড় পরিবার, প্রায় 50,000-এর বেশি আমাদের পরিবারের সদস্যবৃন্দ রয়েছেন এবং তাদের আবার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স রয়েছেন। আজকে এই বিশেষ দিনে আমি তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা এবং আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সহযোগিতা এবং সমর্থন নিয়ে মাছরাঙা এগিয়ে যাবে এই কামনা করছি এই বিশেষ দিনে। ধন্যবাদ।